এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অভিদা, এই ট্রেটা আপনি ছুঁড়েছেন? অভিদা কি হয়েছে? অভিদা, মঞ্জু মঞ্জু কি হয়েছে? কোনো কেবিনে এসে দেখে দরজার সামনে এই ট্রেটা পড়ে আছে। আর দেখো, অভিদা সেই একই ভাবে তাকিয়ে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। অভিদা দেখে অর্জুন, অভি তোমার কি হয়েছে? অভি তুমি কথা বলছো না কেন? অভি কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে, কি হয়েছে অভি? তোরা এই ঘরে কেন এসেছিস? বেরিয়ে যায় এখান থেকে। অদিতি, ওদের বেরিয়ে যেতে বলো, ওরা বিরক্ত করছে আমাকে। দাদা, আমরা তোকে বিরক্ত করতে আসিনি, আমরা বাইরেই দাঁড়িয়ে ছিলাম, ভেতর থেকে আওয়াজ পেলাম বলে ছুটে এলাম। দাদা, তুই এরকম ব্যবহার কেন করছিস আমাদের সাথে? অভিদা, আমরা আপনার কেউ পর নই, কেউ ক্ষতি চাই না আপনার। দাদা, ট্রেটা ওখানে গেল কি করে? তুই ছুঁড়েছিলিস নাকি? ঠাসলা এদিক ওদিক উঠছিল, গায়ে এসে পড়ছিল, ঘুমোচ্ছিলাম, আমাকে ডিস্টার্ব করছিল, তাই ওকে মারতে কি। আরশোলা? অদিতি, আমি ওদের সাথে কোনো কথা বলতে চাই না, ওদের বেরিয়ে যেতে বলো, নাহলে ডাক্তারবাবুকে ডাকো, ওদের ঠিক বের করে দেবে। না না, সেটা কোনো প্রয়োজন নেই। অর্জুন, জাস্ট বেরিয়ে যায় এখান থেকে, আমার বিরক্ত লাগছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি। অভি, তুমি শুয়ে পড়ো, এসো আস্তে। অদিতি, হ্যাঁ, এখানে একটু বসবে প্লিজ? একটু ডাক্তারবাবুকে বলবে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে, না এখানে আর একা একা থাকতে পারছি না। বলো না একবার ডাক্তারবাবুকে আমাকে ছুটি দিয়ে দিতে। আমি তোমার কাছে থাকতে চাই, দুনিয়ার কাছে ফিরতে চাই, প্লিজ অদিতি। বলবো তো অভি, বলবো তো। আগে তুমি একটু সুস্থ হয়ে যাও, তারপর বলবো। আসলে কি বলো তো অদিতি, আমি না খুব ভয় পেয়ে গেছি। আমি যদি বাড়িতে না থাকি, আর সেই সুযোগে মঞ্জু যদি সংসারটার কোনো ক্ষতি করে দেয়, আমার এটা নিয়ে খুব চিন্তা হচ্ছে অদিতি। আমি খুব ভয় পেয়ে গেছি অদিতি। অভি, তুমি আমাদেরকে এত ভালোবাসো, এত বোঝো, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমার কথাটা ভাবলে না, একবারও মনিয়ার কথাটা ভাবলে না। ভুল করেছি অদিতি, মানছি আমি ভুল করছি। আসলে আমি আমার ভাইটাকে তো খুব ভালোবাসি, ও এতটা কষ্ট দেবে আমি ভাবতে পারিনি। আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি অদিতি। কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আমি আমার ভুল বুঝতে পেরেছি অদিতি। হবে না, বিশ্বাস কর। আমি আর কোনোদিনও তোমাকে কষ্ট দেব না। আমার ভাবা উচিত ছিল দুনিয়ার কথা, তোমার ভালোবাসার কথা। আমি তোমাকে কথা দিচ্ছি অদিতি, আমি আর কোনো বোকামি করবো না। তুমি প্লিজ ডাক্তারবাবুকে বলো না আমাকে ছুটি দিতে, বলো না। আমি বাড়ি যেতে চাই, আমি মুনিয়ার কাছে যেতে চাই, তোমার কাছে থাকতে চাই অদিতি, বলো না প্লিজ। আমি তো তাই চাই, তোমাকে সুস্থ করে ঘরে নিয়ে যেতে, কিন্তু এই অবস্থায় নয় অভি। এখনো তো তুমি পুরোপুরি সুস্থ নাও। বিশ্বাস করো অদিতি, আমি এখন অনেকটাই সুস্থ আছি, অনেকটাই সুস্থ এখন। আর বাকিটা তোমার ভালোবাসা পেলে ঠিক হয়েছে।
এই মহিলা কে ছিলেন, আর হঠাৎ আমি ওনাকেই বা কেন দেখলাম? মঞ্জু, তুই বৌদিকে নিয়ে বাড়ি যা, অনেক রাত হয়ে গেছে। আর তুইও বাড়ি ফের, বুঝলি? কালকে তো ডিউটি আছে, তো না ঘুমোলে তুই ডিউটি করতে পারবি না। যা। অর্জুন, আমি তোমাকে একা রেখে কিছুতেই বাড়ি যেতে পারবো না। মঞ্জু, তুমি চলো। মঞ্জু প্লিজ জেদ করিস না, আমাকে এখানে থাকতে হবে দাদার সাথে, আমি যেতে পারবো না। অর্জুন, অর্জুন, অভিদা তো এমনিতেই আমাদের সাথে কথা বলতে চাইছেন না। আমরা যে ওনার ভালো চাই সেটাই বুঝতে চাইছেন না। ওইদিকে নন্দিতা কাকিমারাও সমানে আমাদের দিকেই আঙুল তুলে যাচ্ছে। শোনো না, তুমি এক কাজ করো, তুমি না নার্সের সাথে কথা বলো। আজকে রাতের মতো আর যদি কোনো ওষুধ লাগে তুমি কিনে নার্সের হাতে দিয়ে দাও। অর্জুন, এখন বাড়ি চলো, একটু ঘুমিয়ে নে, কালকে সকালে আসবে আবার। না মঞ্জু, আমি কোনো রিস্ক নিতে পারবো না। কিসের রিস্ক? শুনেছিলাম গায়ে আগুন লাগার পর মা আর বোনকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এই হাসপাতালেই কোনো ক্যাবিনে ওরা আমি এসব কিছু জানতাম না। এই মাধব দে আমায় কোনো খবর দেয়নি। আমি আমার মা আমার বোনের পাশে দাঁড়াতে পারিনি মঞ্জু, আর আমি এখন সেটা আবার হতে দিতে পারি না। আমার দাদা ভেতরে লড়াই করছে, আমি ওকে ছেড়ে যেতে পারবো না। যতই বলুক আমাকে সরে যেতে, আমি পারবো না মঞ্জু। আমাকে ওর পাশে থাকতে হবে। ও যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবে তখন আমি খাওয়া দাওয়া আমার নিজেকে নিয়ে ভাববো, তার আগে আমি ভাবতে পারবো না। এখন যদি আমি দাদার পাশে থাকতে পারি তাহলে আমি নিজেকে অন্তত সান্ত্বনা দিতে পারবো যে আমি মা বোনের সময় যেটা করতে পারিনি সেটা দাদার বেলায় করতে পেরেছি। আমি যাবো না এখন মঞ্জু। তুই বৌদিদের নিয়ে বাড়ি যা, আমি এখানেই থাকবো। অটো, মঞ্জু, আমার মেয়ের খুনিকে খুঁজে পেয়েছো তুমি? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যেভাবেই হোক খুঁজে ওকে শাস্তি দেবে। অনেক দিন তো হয়ে গেল বলো। তোমার বিয়ের দিন তোমার বরকে অ্যারেস্ট করা আমি সোশ্যাল মিডিয়ায় সব জানতে পেরেছিলাম। সেই জন্য এতদিন তোমাকে আর বিরক্ত করতে আসিনি, কিন্তু এখন তো সব মিটে গেছে বলো। না না, আপনি আমার বিয়ের কথা ভেবে বা অন্য কোনো ব্যস্ততার কথা না ভেবে যখন খুশি আসতে পারতেন। আমার কাজই তো আপনাদের পাশে থাকা। তবে আমি থেমে নেই, অন্যান্য